আচ্ছা, এটা ছিল আমাদের গত সেশনের যে ক্লাস রুটিন, আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। এখন আমি বলছিলাম যে নতুন কিছু আমি এখানে আরও একটু ভিন্নভাবে কিভাবে করা যায়, সহজ কিভাবে করা যায়। তো সেই জন্য আমি প্রথমে খলিলুর রহমান স্যারের নাম লিখলাম, 2 নম্বরে আমি নাম লিখবো মকবুল হোসেন স্যার। আছেন তো না? আচ্ছা স্যার। হ্যাঁ, মকবুল হোসেন স্যার লিখলাম। আমি 3 নম্বরে লিখবো টুলু সরকার। এখন আমি লিখবো এখানে টুলু সরকার ম্যাম। আমি 3 জনের নাম লিখলাম, যাদের নামগুলো মাথায় আসলো তাদেরগুলোই লিখলাম। আচ্ছা, এখন আমাকে খলিল স্যার একটু বলেন আপনি কোন কোন সাবজেক্ট নেন, 6 to 10 পর্যন্ত কোন কোন সাবজেক্ট নেন বলেন। এটা আমি স্যার শুধু ইংরেজি নেই স্যার, মাঝে মাঝে তথ্য একটা নেই। আচ্ছা, খলিল স্যার আপনার নামটা লিখে দিলাম আমি এখানে। আপনি শুধু ইংলিশ নেন তাই না? তাহলে আমরা ইংরেজি এবং ফার্স্ট সেকেন্ড দুটাই, এই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথমে লিখি এখানে, আমি ষষ্ঠটাকে এখান থেকে কপি করে নিই, আমার জন্য সোজা হবে। এই যে ষষ্ঠ ইংরেজি 1, এটাকে কপি করে নিলাম আমি, নিয়ে এখানে পেস্ট করলাম। ঠিক আছে? ওহো, এটা 2 লাইনে চলে গেছে, যাই হোক সমস্যা নাই। এটাকে নিচের লাইনে দিতে হবে। এই হলো ষষ্ঠ ইংরেজি 1, তাহলে এটা হলো ষষ্ঠ ইংরেজি 2, এটা তাই না? তাহলে আমি এটাকে কপি করে নিলাম, আর এখানে এসে ডাউন করে দিয়ে এখানে লিখলাম আমি ষষ্ঠ ইংরাজি, এটা হলো 2। আচ্ছা, তারপরে আমরা যাই সপ্তমেরটা। এই হলো সপ্তম ইংরাজি, এখান থেকে এইভাবে কপি করব, তাহলে আমার ওটা সমস্যা হবে না। এই হলো সপ্তম ইংরাজি। ও হ্যাঁ, কাহিনী বুঝছেন এটা স্যার? এটা হলো আমাদের নিউ লাইন নেওয়া আছে, এই জন্য এক্সেল নিউ লাইন না নিলে হবে না। এই সপ্তম ইংরেজি আপনার এই কটা দিয়েই স্যার দেখা যাবে। হ্যাঁ খলিল স্যার। আচ্ছা, এখন মকবুল স্যার বলেন। মকবুল স্যার আপনার কোন কোন সাবজেক্ট আছে একটু কাইন্ডলি বলেন। ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান। আচ্ছা, ষষ্ঠ হলো বিজ্ঞান। তারপর স্যার নবম দশম হিসাব বিজ্ঞান ফিনান্স। ষষ্ঠ বিজ্ঞান, আর হচ্ছে নবম হলো আপনার হিসাব বিজ্ঞান। আচ্ছা, এটা হিসাব বিজ্ঞানকে সংক্ষিপ্ত করে দেই, হিবি দিয়ে দিলাম। ঠিক আছে? ঠিক আছে। আর দশমও তাই, তাই তো? দশম তাই। দশম এটাও করে দিলাম আমি হিবি। এই মকবুল স্যারকে আমি 3টা সাবজেক্ট দেখালাম, মনে করেন আরও কয়েকটা সাবজেক্ট আছে। আচ্ছা, টুলু সরকার ম্যাম আপনি একটু বলেন আপনার কী কী সাবজেক্ট। আচ্ছা, ইনাকে দিয়ে দিলাম আমি, ধরেন গণিত দিয়ে দিলাম। হ্যাঁ, ষষ্ঠ গণিত, আর এখানে দিই আমি সপ্তম গণিত, আর এখানে দিলাম আমি অষ্টম গণিত। ওনাকে জাস্ট আমি এটাই দিলাম আর কি। এই যে 3টা দিলাম, 3 জন শিক্ষকের নাম লিখলাম। আপনারা এইভাবে একসাথে অনেকগুলো সাবজেক্ট দেখা যাচ্ছে তাই না? যদি আপনি শিক্ষক ওয়াইজ যদি নামগুলো লিখেন এখানে, তাহলে কি সহজ হয় না? আচ্ছা, তাহলে এখন আমি রুটিন ফাইলে চলে গেলাম। এই যে খলিল স্যার ইনি তাহলে আমাকে এগুলো আগে আনমার্ক করতে হবে স্যার। এই যে আমার এই টিফিনের যে ঘরগুলো আছে এগুলো আগে মার্ক করা আছে, তো এগুলো আমাকে আনমার্ক করে দিতে হবে, নাহলে আবার এখানে আমার কাজ করতে পারবো না। এই যেখানে ক্লিক করলে আনমার্ক হয়ে গেলো, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা করব আমি সেটা হচ্ছে যে এই যে খলিল স্যারেরটা আমি করব, তাহলে এখান থেকে ধরলাম, ধরে আমি এখন শিফট চেপে ধরে লাস্টেরটাতে ক্লিক করলাম, তো পুরো লাইনটা সিলেক্ট হয়ে গেল। তো খলিল স্যারের এরিয়া কিন্তু এই পর্যন্ত, এর বাইরে কিন্তু উনি যেতে পারবে না। যেতে পারবে কি স্যার? পারবে না স্যার। তাহলে ওনার এরিয়া এই পর্যন্তই। তো এইটুকু সিলেক্ট করার পরে এখন আমি ডেটাতে গেলাম, তো ডেটা ভ্যালিডেশন, আবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। যেহেতু আমার আগে ডেটা ভ্যালিডেশন নেওয়া ছিল এই জন্য এই মেসেজটা আসতেছে, নেওয়া না থাকলে টি আসতো না। আমি ইয়েস ক্লিক করলাম। এখন লিস্ট আছে, আমি সোর্সের এই জায়গায় শুধুমাত্র ওইটা আমি সিলেক্ট করে দেবো। এই যে খলিল স্যারের এইখান থেকে তার যতগুলো আছে, মনে করেন পিছনে উনি আরও লিখতে পারবে, আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, তাহলে হবে কি উনি পিছনে আরও লিখতে পারবে আর কি। এরপরে জাস্ট এখানে ক্লিক করে আমি ওকে ক্লিক করে দিলাম।
খলিল স্যার কিন্তু হয়ে গেল। এখন আপনি দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করে ড্রপডাউনে ক্লিক করেন, ওনার সাবজেক্টগুলোই দেখাবে, অন্য কোনো সাবজেক্ট এখানে দেখাবে না। স্যার বুঝতে পারছেন? এই যে ষষ্ঠ ইংরাজি দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ধরেন এই সপ্তম ইংরেজি দিয়ে দিলাম, আবার এই যে পঞ্চম ঘন্টায় ধরেন আবার তারে আমি ষষ্ঠ ইংরেজি দ্বিতীয় দিয়ে দিলাম, এখানে ধরেন আবার আমি তাকে সপ্তমটাই দিয়ে দিলাম। এর বাইরে ওনাকে আর দেখাবে না। অনুরূপভাবে মকবুল স্যারের এটা আমি ক্লিক করলাম, একেবারে ডান পাশে যাই, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, তাহলে মকবুল স্যারের এরিয়া পুরোটাই আমি সিলেক্ট করে নিলাম। এর বাইরে কিন্তু উনি নাই। এখন ডেটা আমার ক্লিক করা আছে, ডেটা ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশন যেহেতু আগে ছিল এই জন্য ইউজ করে দিলাম। এরপরে এই যে সোর্সের এখানে লিস্ট কিন্তু অলরেডি আছে, যদি না থাকে আপনারা লিস্ট সিলেক্ট করে দিবেন, দিয়ে এই যে এখানে আমি ক্লিক করে দিলাম। এখন কার মকবুল স্যারের হলো এইটু, আমি এইখান থেকে ধরে মকবুল স্যারের এই পর্যন্ত সিলেক্ট করলাম, যেই পর্যন্ত ওনার সাবজেক্ট আছে। এরপর এখানে ক্লিক করলাম, এরপরে জাস্ট হলো ওকে। এখন দেখেন আপনি মকবুল স্যারের এখানে যদি আমি যাই, ওনার সাবজেক্টগুলোর বাইরে কোনো সাবজেক্ট নাই, ষষ্ঠ বিজ্ঞান, নবম হিসাব বিজ্ঞান। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে ষষ্ঠর পরে বিজ্ঞান কোনো স্পেস নাই, আছে কি? নবমের পরে কোনো স্পেস নাই। এটার কারণটা কি জানেন? এটার কারণ হলো আমরা যখন এখানে সাবজেক্টগুলো লিখেছিলাম, এই যে এখানে এখানে একটা স্পেস আমাদেরকে দিয়ে দিতে হবে, এই যে স্পেস বা স্পেস দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা স্পেস দিয়ে দেন, তাহলে ঠিক হবে। এইখানে কিন্তু আমাদের স্পেস দিতে হবে। এখন যদি আমি যাই এই যে মকবুল স্যারের এইখানে, এখন দেখেন স্পেস হয়ে গেছে। তো এখানে ষষ্ঠ বিজ্ঞান দিলাম, এখানে ধরেন তারে আমি দশম হিসাব বিজ্ঞান দিলাম, হয়ে গেল না স্যার? অনুরূপভাবে এটা যদি ধরি আমরা, এখানে ক্লিক করলাম, ক্লিক করে শিফট চেপে ধরে এই পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম, তার এরিয়া কাভার। ঠিক আছে, এখন ডেটা ক্লিক করা আছে, ডেটা ভ্যালিডেশন ক্লিক করে ডেটা ভ্যালিডেশন, আচ্ছা ইয়েস দিলাম। এখন এই সোর্সে গিয়ে এখানে লিস্ট আছে, না থাকলে দিয়ে দিব, সোর্সে গিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে টুলু সরকার ম্যামের যে সাবজেক্টগুলো আমি এখান থেকে এইভাবে তার যে পর্যন্ত আছে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, উনি সিলেক্ট হয়ে গেল, জাস্ট ওকে ক্লিক করলাম। এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, শুধুমাত্র তার সাবজেক্টগুলোই দেখাবে, এই যে ষষ্ঠ গণিত, হ্যাঁ, তারপরে এই যে এখানে ধরেন ক্লিক করলাম আমি, এই যে এইটাতে চাই আমি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন এই যে সপ্তম গণিত দিয়ে দিলাম, আবার এই যে এখানে পঞ্চম ঘন্টায় আমি তারে অষ্টম গণিত দিয়ে দিলাম। স্যার এই বিষয়টা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ইন্টারেস্টিং স্যার। আমার মনে হয় আগের সাথে এটা আরেকটু আধুনিক স্যার। হ্যাঁ, যে সকল সাবজেক্টের যে ঝামেলা ছিল, যেমন এইটাতে যদি আমি, আসসালামু আলাইকুম স্যার, আমার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জি শিওর স্যার। স্যার এই যে এখানে আমরা যে শিক্ষকগুলোর নাম লিখলাম, এখানে যে ফাঁকাগুলো আছে বা অন্য টিচারের নাম আছে, এখানে যদি অন্য টিচারের নামের কলামে যদি আমরা সেলে যদি ক্লিক করি, তাহলে ওই বিষয়গুলো আর আসবে না? মানে না 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 না, যেমন খলিল স্যারের এখানে যার যার বিষয় শুধু তার গোলে আসবে স্যার। যেমন খলিল স্যার এখানে আমি ইংরেজি লিখেছি, ইংরেজির বাইরে কিন্তু নাই। আবার টুলু সরকার ম্যামের এখানে আমি গণিত লিখেছি, গণিতের বাইরে কিন্তু নাই। কথা বুঝছেন? এত করে আরেকটা লাভ আছে কি জানেন? আমরা রুটিন তৈরি করার সময় আমরা অনেক সময় গুলায় ফেলি বলতে অনেকগুলো সাবজেক্ট হওয়ার কারণে দেখা যায় যে এক স্যারের ওখানে আরেক স্যারের নাম ঢুকে, সাবজেক্ট ঢুকে গেছে। এইটা করলে কিন্তু সেই জিনিসটা হবে, এটা অটো একটা চাকনির মাধ্যমে চাকনি হয়ে গেল আপনার। ঠিক আছে স্যার, এটাই ভালো স্যার, আগের থেকে এটাই ভালো। আসলে স্যার আমরা তো একবারে তো দৌড়াবো না স্যার, আগে তো বসা শিখবো, তারপরে হাঁটা শিখবো, তারপরে এটা দৌড়াবো। এই জন্য প্রথমে ওটা দেখাইছি, আজকে একটু অ্যাডভান্স হইলাম আর কি। আচ্ছা, এখন স্যার আমাদের মোটামুটি রুটিন কিন্তু শেষ। হ্যাঁ, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি মোটামুটি রুটিন শেষ। এখন যেটা হলো যে আমরা এই রুটিনটাকে কিভাবে প্রতি শিক্ষকের নামে নামে আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে যাব। মানে আমি এটাকে এখানে কি আরো দু একজন অ্যাড করবো স্যার, না এই কয়জনকেই দেখাবো আমি? বলেন দেখি একটু, এই কয়জনকে দেখালে বাকিগুলো একজনকে দেখালে হবে স্যার। ওকে স্যার, তো আমি এটাই এই কয়জনকেই দেখাচ্ছি, খলিলুর রহমান, মকবুল স্যার, টুলু সরকার ম্যাম। হ্যাঁ, আচ্ছা এখানে কিছু রো ফাঁকা রাখছি, আপনারা এখানে কিছু লিখবেন না। যদি লিখেন এখানে আমি একটা ডিলিট করে দিই, দুইটা রো ডিলিট করে একটা রো ফাঁকা রাখি। এই যে হোমে ক্লিক করে এই যে আমি ডিলিট করে দিলাম, একটা রো শুধু ফাঁকা থাকলো। এখানে কোনো কিছু লেখা যাবে না স্যার। হ্যাঁ, উপরে কিছু লেখা যাবে না, যদি লিখেন তাহলে কিন্তু
আপনার এই আমি যে এখন মার্কসটা দেখাচ্ছি এটা কাজ করবে না। তো আপনারা সেক্ষেত্রে কী করবেন, যে এই শিটটার আরেকটা ডুপ্লিকেট করে নেবেন। ঠিক আছে, ডুপ্লিকেট করার জন্য এই শিটের উপরে রাইট মাউস ক্লিক করবেন, নিচে শিটের যে নামটা রয়েছে রুটিন একটু দেখে নেন, এর উপরে রাইট মাউস ক্লিক করবেন, করার পরে মুভ অর কপি এখানে ক্লিক করবেন, মুভ অর কপি এটাতে ক্লিক করলাম। আমি একে কোথায় মুভ করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে এটা একেবারে সবার শেষে চলে যাবে, এই জন্য মুভ টু এন্ড এই যে এখানে ক্লিক করব। এরপরে নিচে ক্রিয়েট এ কপি এর বাম পাশে একটি আপনি চেক বক্স দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তাহলে এটা দেখেন ডান পাশে রুটিন 2 নামে একটা ক্রিয়েট হয়ে গেল হুবহু, এখানে যা আছে এখানেও তাই, কোনো পার্থক্য নেই। কেন এটি করলাম, যে অনেক সময় বলতে কি এটা করতেই হয়, এই রুটিনটাকে আপনারা প্রিন্ট করে অফিসের একটা নির্দিষ্ট স্থানে আপনারা টাঙিয়ে রাখবেন। ঠিক আছে, যেন সেটা দেখে টিচাররা ক্লাসে যায়। তো সেটা করতে গেলে আপনার সংকট কারণে উপরে প্রতিষ্ঠানের নাম, কোন সালের রুটিন, এই বিষয়গুলো আপনার লেখা প্রয়োজন। সেটা লিখতে হলে আবার এই যে এখানে মাউসের কার্সরটি নিয়ে যাবেন, নিয়ে যেয়ে জাস্ট উপরে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্ট, তাহলে একটা রো ক্রিয়েট হয়ে গেল। আরেকবারে ক্লিক করবেন, আরেকটা রো ক্রিয়েট হলো। এখন এইখানে আপনি আপনার ইচ্ছা মতো যা কিছু লেখা লিখে নিতে পারবেন, এরপর এই নাম সহ আপনি তখন প্রিন্ট করতে পারবেন। এটার জন্য থেকে গেল আর কি। আর আমরা এখন যেটা করব সেটা হলো এই যে রুটিন নামে যেটা আমাদের আছে, এখানে উপরে আমরা কিছু লিখবো না, বেশি রো ফাঁকাও রাখবো না, শুধু অনলি একটা রো রাখবো। ঠিক আছে, এরপর জাস্ট এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করলাম এবং এটাকে আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আমি একটা ওয়ার্ড ফাইল নেব, আমি রাইট মাউস ক্লিক করলাম, ইনসার্ট থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করলাম। এটারও নাম দেবো আমি ক্লাস রুটিন। ক্লাস রুটিন নাম দিলাম, দিয়ে এখানে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। আচ্ছা, এখন এটাকে আমি প্রথমে কিছু ফরম্যাটিং করে নেব, সেটা হলো লেআউটে ক্লিক করব। আমি চাচ্ছি এখানে আমি ন্যারো মার্জিন রাখবো, তাহলে মার্জিনে ক্লিক করে এই যে ন্যারোতে ক্লিক করব। এটা আমি চাচ্ছি পোর্ট্রেটে থাকবে, এই জন্য ওরিয়েন্টেশন পোর্ট্রেট আছে এটাই থাক। আর সাইজটা আমি এটা A4 সাইজ পেপার নেব, এই জন্য এই যে A4 করে দিলাম। এখানে প্রথমে যে কাজটি করব আমি, সেটা হলো আমি এই স্যার একটু আমি বলতে দেন, আমি এই A4 সাইজ পেপারটার মধ্যে আমি কয়জন শিক্ষকের ডেটা নিতে চাচ্ছি। ঠিক আছে, এইটা আমার পরিকল্পনা আগে। তো আমি চাচ্ছি এখানে 3 জন শিক্ষকের নেব, সেই জন্য তাহলে আমি ইনসার্টে যাব, ইনসার্টে যা টেবিল থেকে আমি নেব 1 2 3টা। ঠিক আছে, এখন যেটা করব, এই 3টা নিলাম, 3টা আমার পুরো পেজ জুড়ে থাকবে। এইখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করব, আমি 3টা সিলেক্ট করলাম। এখন টেবিল লেআউট, এটা কিন্তু স্যার একটু অ্যাডভান্স লেভেলের, ওয়ার্ডের একটু অ্যাডভান্স লেভেলের কাজ। টেবিল লেআউটে গিয়ে এই যে এটা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউট রোজ, এখানে 0.21 আছে। আমি উপরের যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে বড় করে দেব। এই যে একটা করে ক্লিক করতেছি, সবগুলো সমান মাপে বড় হচ্ছে। দেখেন কোন পর্যন্ত নিয়ে যাব, আমি একেবারে শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব। তাহলে আমাকে আরও ক্লিক করতে হবে, এই পর্যন্ত নিলাম আমি। ঠিক আছে, একটু কমাই দিতে হবে, তা নাহলে নিচের লাইনে চলে যাগুলো। অথবা আমি মার্জিনটাকে কমাই দেবো, লেআউটে ক্লিক করে এই যে মার্জিনে গিয়ে আমি কাস্টম মার্জিন ক্লিক করব। ক্লিক করে টপে আমি নিয়ে নেব 3, বটমে নিয়ে নেব আমি 0.3, লেফটে নিলাম আমি 0.3, রাইটেও নিলাম আমি 0.3। তাহলে মার্জিনটা আমার কমে গেলো চতুর্দিকে, দিয়ে জাস্ট ওকে ক্লিক করে দেবো। ঠিক আছে, দেখেন আমার এক পেজে কিন্তু চলে আসছে। এখন টেবিল লেআউটে ক্লিক করে আমি আরও একটু বড় করতে পারি, দেখেন সবগুলো এক মাপের হয়ে গেল। তাহলে এই ডান দিকে আবার আমার দেখেন একটু ফাঁকা আছে, তো সেজন্য আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো অটোফিট। এই অটোফিটে ক্লিক করে অটোফিট উইন্ডোতে ক্লিক করলে দেখেন ডান দিকেও জায়গা নিয়ে নিচ্ছে, ওর যে পর্যন্ত নেওয়ার। ঠিক আছে স্যার, তো আমি এখানে 3টা ভাগে ভাগ করলাম। ভাগ করার পরে এখন যেটা করব, আমি প্রথমে এখানে প্রতিষ্ঠানের নাম লিখব। তো আমি লিখলাম, আমার স্কুলের নামটাই লিখি, দলুয়া উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় লিখলাম, একটা দিয়ে নিচে নামলাম। এখানে আমি শিক্ষকের নাম এবং ক্লাস রুম 2025, এটাকে আমি ট্যাব দিয়ে আরেকটু সরাই দিই না, এখানেই থাক, ওটা আরও জায়গা নেবে।
এটাকে এখন ক্লিক করে এই সিলেক্ট করার পরে আমি এটাকে সেন্টার করে নিলাম। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি, সেটা পরে করব। এখন এখানে আমি যেটা করব, রো ক্রিয়েট করব। তো আমরা দেখলাম ওখানে 7টা পিরিয়ডের জন্য 7টা, একটা টিফিন হলো 8টা, 7টা পিরিয়ড না 6টা পিরিয়ড স্যার? 6টা না 7টা, আরেকটু দেখে নেই। এই হলো 7টা পিরিয়ড, আর একটা হলো টিফিন 8টা, আর হলো বারের নাম একটা 9টা। তাহলে আমার এদিকে কলাম হচ্ছে 9টা, কলাম হচ্ছে 9টা, আর রো হচ্ছে আমার এদিকে এই যে 12, আর এদিকে হলো 5, 5 আর 1 6। আমি টাইমটা এখানে দিলাম, আপনারা চাইলে টাইমটাও দিয়ে দিতে পারেন, তাহলে 7টা করতে হবে। ঠিক আছে, তো টাইমটা আমি দিলাম না, তাহলে এখানে এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিল থেকে আমি ইনসার্ট টেবিল এখানে ক্লিক করলাম। তাহলে কলাম হচ্ছে আমার 9টা, আমি এখানে 9 লিখে দিলাম, আর নাম্বার অফ রো এখানে নিচ্ছি আমি 6টা, দিয়ে জাস্ট ওকে ক্লিক করলাম। ঠিক আছে, এখন এটাকে আমি আরেকটু বড় করে দিই, উপরের লেখাটা দেখতে ভালো লাগবে, একটু বড় করে দিলাম, এটাকে আমি বোল্ড করে দিলাম, এবং এটাকে নিকোশ বান ফন্ট করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আমার এই ফন্টগুলো নিকোশ বান ছাড়া বাংলা ফন্ট কেন তো আমার ভালোই লাগে না। এটাকেও নিকোশ বান করে দেই, আর একটু বড় করে দিলাম, এটুক থাক। আচ্ছা, এখন যে কাজটি করব স্যার, এখানে আমরা চাইলে আপনার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরও নিতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বার, আমি কাজ করব একটাতে, সবগুলাতে করব না, সবগুলা অটো চলে যাবে। বারের পরে এখানে হলো শনিবার, তারপরে হচ্ছে রবিবার থেকে আরম্ভ স্যার। ও সরি ভুলে গেছি, ভুলে গেছি। রবিবার, আগের ইয়াটা মনে আছে এখনো। সোমবার, মঙ্গলবার, ও বা কি হয় এটা, মঙ্গলবার, বুধবার, আর হচ্ছে বৃহস্পতিবার। এই বারের নামগুলো লিখে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে হলো ঘন্টা আমি কি জাস্ট প্রথম দ্বিতীয় লিখতেছি স্যার, প্রথম দ্বিতীয়, এই হলো চতুর্থ, এটা হলো বিরতি, এটা হলো পঞ্চম, এটা হলো ষষ্ঠ, এটা হলো এই সপ্তম। এটা আগে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে গিয়ে একটু বড় করে দিই, আর একটু বড়। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে এবার ঠিক আছে স্যার। এখন লেখাগুলোর জন্য আমার সবগুলোই সেন্টারে হয়, এই জন্য দেখেন এই যে এখানে টেবিল লেআউটের অধীনে এই মাঝখানেরটা আমি ক্লিক করব, তাহলে সবগুলো লেখা আমার সেন্টারে চলে আসবে। ঠিক আছে, এখন এটাকে আমি মার্জ করে দিতে পারি, এটাকে তাহলে টেবিল লেআউটে ক্লিক করে মার্জ হয়ে গেল। এটা হলো আমার টিফিন। এটা হলো টিফিন। ঠিক আছে স্যার, আমার মোটামুটি ফরম্যাটিং হয়ে গেছে। এখন যেটা কাজ সেটা হলো যে আমি একবার আগে এটাকে লেবেল লাগাই নেব। সেই জন্য স্যার একটু কি বুঝতে পারছেন তো না? এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর, প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর। আপনার প্রতিষ্ঠান প্রধান একটা স্বাক্ষর করলে আপনার চাইলে জায়গাটা আর একটু বড় করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা কমাই দিতে হবে। তা আমি বড় করলাম না, একটু রুইকে থাক। তো এটাকে আমি নিকোশ বান করে দেই, তাহলে জায়গাটা আরেকটু ছোট নেবে, একটু খালি ফরম্যাটিং। ওটা প্রথমবারে করে নিলে হয় কি, পরবর্তীতে এই যে বারে বারে করা লাগে না, একবারই হয়ে যায়। হয়ে গেল। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো যে আমরা এই যে মেইলিংসে ক্লিক করব। খেয়াল করেন, মেইলিংস এগুলো সব কিছু হাইড হয়ে আছে, কিচ্ছু পাবেন না এখানে। এখন স্টার্ট মেইল মার্জ, আমরা এটাতে ক্লিক করব। স্টার্ট মেইল মার্জ এর ড্রপ ডাউনে ক্লিক করলাম। এটা একটু ভালো করে খেয়াল করেন। স্যার জি স্যার, এই প্রতিষ্ঠানের নামটা একটু চেক করুন তো স্যার, ও নির্মালা হয়ে আছে কিনা, দোলা উচ্চ বিদ্যালয়। না, আবার এখানে ঠিক আছে।
আচ্ছা এখানে তো এরকম মনে আছে স্যার, একটু আচ্ছা। একটু চেক করেন তো স্যার। আচ্ছা কি থাকে থাক, সমস্যা নেই ওইটা স্যার, অসুবিধা নেই। স্যার এটা এটা ফন্ট কোনো প্রবলেম না স্যার। তো যাই হোক, মেইলিংস থেকে স্টার্ট মেইল মার্চ এই ড্রপডাউনে ক্লিক করলাম, করার পরে দেখেন লেভেল নামে একটি অপশন দেখতে পাবেন, লেভেল। এই লেভেলে একটা ক্লিক করে দিব, একটু অপেক্ষা করবেন, এখানে একটু সময় নেবে। আমি কোথাও কিচ্ছু করব না স্যার, শুধুমাত্র ক্যান্সেলে ক্লিক করব, ওকে কখনোই দেব না। ঠিক আছে, আমরা ক্যান্সেলে ক্লিক করে দিলাম, এটা ক্যান্সেল হয়ে গেল। বাট যেটা হলো এখানে আপডেট লেভেল নামে একটি অপশন চলে আসলো, এটা আগে ছিল না। ঠিক আছে, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখছেন মজাটা, এক ক্লিকেই সবগুলো হয়ে গেল পরের দুটাতে। ঠিক আছে, এটা একটা কাজ হইলো। এখন যেটা করব আমরা, এই মোটামুটি ফরম্যাটিং হয়ে গেল। এখন আমরা প্রথমে শিক্ষকের নামকে নিয়ে আসব। তো সেটা করার জন্য মেলিংস আছে, এখানে আরেকবার যাবো আমরা সিলেক্ট রিসিপেন্ট। খেয়াল করেন, মেলিংসের অধীনে সিলেক্ট রিসিপেন্ট এর ড্রপ ডাউনে ক্লিক করব, করার পরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। যারা আমার ওই এক্সেল রেজাল্ট শিট নিয়েছিলেন এবার, তারা এই বিষয়টা শিখে ফেলেছেন অলরেডি, কারণ তাদের সবাইকে এটা শিখাই দিচ্ছি। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব যেখানে আমার এক্সেল ফাইলটি আছে। কোথায় আছে আমার এক্সেল ফাইলটি? ডেস্কটপে আছে। আমি এগুলাতে কোথাও ক্লিক করব না, আমি চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার পরে দেখেন আমার এখানে যেটা এক্সেল অনলাইন ট্রেনিং, তাই না? এই যেটা, এটাতে কিন্তু আমি রুটিনটা করেছিলাম। তো এক্সেল অনলাইন ট্রেনিং এখানে ক্লিক করব, ক্লিক করে ওপেনে ক্লিক করব। আমি কিন্তু স্লোলি বলছি যেন আপনারা বুঝতে পারেন। ওপেনে ক্লিক করার পরে দেখেন আমি এখানে 3টা শিট পাচ্ছি। একটা হলো রুটিন 2, যেটা আমি পরবর্তীতে কপি করেছিলাম, আরেকটা হলো রুটিন, আরেকটা হলো সাবজেক্ট। তো আমাদের আছে রুটিনে, আমরা রুটিনটাকে নিব, কাজেই এই মাঝখানেরটা আমরা নিব, এটা রুটিনে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ওকে ক্লিক করব। এখন দেখেন এটা কিন্তু ইনেবল হয়ে গেছে, আগে এটা ছিল না। এখন আমরা যে শিক্ষকের নাম এখানে ক্লিক করলাম, করে ইনসার্ট মার্কস ফিল্ড আমরা এখানে ক্লিক করব। দেখেন শিক্ষকের নাম আছে না স্যার, অটো চলে আসছে এখানে। ঠিক আছে, চলে আসলো। এখন রবিবারের প্রথম ঘন্টা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট মার্কস ফিল্ড, এই রবিবারের উপরেই আমরা ক্লিক করব। ঠিক আছে, এরপরে দ্বিতীয় ঘন্টা এখানে ক্লিক করব, আবার ইনসার্ট মার্কস ফিল্ড, এবার হলো পরেরটাতে ক্লিক করব F4। তারপরে তৃতীয় ঘন্টা এখানে ক্লিক করব, তারপরে ইনসার্ট মার্কস ফিল্ড, তারপর একটাতে ক্লিক করব 5। তাহলে পরেরটা কত হবে স্যার এটা বলেন আপনারা এখন? চতুর্থ ঘন্টা কি হবে? এটা হবে 6। তাহলে টিফিন কিন্তু আমরা স্কিপ করে গেলাম, এখানে নিব না, টিফিন আমি লিখে দিচ্ছি। কাজেই এই পঞ্চম ঘন্টায় এখন 6-এর পরে 7 হয়, কিন্তু 7 টিফিনে চলে গেছে, কাজেই এটা হবে 8। তাহলে ফাংশন 8 হবে এখানে। তারপরে ষষ্ঠ ঘন্টা হবে তাহলে ফাংশন 9, এইখানে 9। তারপরে সপ্তম ঘন্টায় হবে এখন তাহলে ফাংশন 10, এই যে 10। আমার দেখেন রবিবার শেষ। এখন সোমবারে আসলাম, এখানে ক্লিক করলাম, করার পরে এই যে সোমবারে ক্লিক করলাম। এটা একটু দ্রুত করতেছে স্যার, যেহেতু একবার দেখাইছি। হ্যাঁ, তাহলে পরেরটাতে ক্লিক করলাম, দ্বিতীয় ঘন্টায় হলো এই যে 12। তৃতীয় ঘন্টায় ক্লিক করলাম, এখানে হবে তাহলে 13। চতুর্থ ঘন্টায় হবে কত? 14, এই যে 14। তাহলে পঞ্চম ঘন্টা হবে কত স্যার বলেন তো? পঞ্চম ঘন্টা কত? 16, রাইট, এই যে 16 আপনারা বুঝে ফেলেছেন স্যার। তাহলে ষষ্ঠ ঘন্টায় হবে 17, আর সপ্তম ঘন্টায় হবে 18। সোমবার শেষ। এখন যাবো আমি মঙ্গলবারে, এটা আমি পুরোটাই দেখাবো স্যার, কারণ আছে। এই যে মঙ্গলবার, তাহলে তারপরেরটাতে গেলাম আমি 20, তারপরে হলো 21, তারপরে হচ্ছে 22। তাহলে পঞ্চম ঘন্টায় যাবে 23, এই যে 24। তারপরেরটাতে হচ্ছে 25, এবং তারপরেরটাতে হচ্ছে 26। মঙ্গলবার শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন হলো বুধবার, এখানে ক্লিক করব। তাহলে বুধবারের উপরেই ক্লিক করব, বুধবার। তারপরে হলো বুধবারের পরে কি আছে সেটাই 28। তারপরে হলো এখানে 29, তারপরে হলো 30, এই হলো 30। তারপরে 31 বাদ যাবে টিফিনের জন্য, 32 হবে, এই হলো 32। তারপরে হচ্ছে 33, এই 33। তারপরে হচ্ছে 34,
হলো 34। এখন ফাইনালি হলো বৃহস্পতিবার, ক্লিক করলাম, এই বৃহস্পতিবারে চলে আসলাম। তারপরে হচ্ছে আমাদের 36, তারপরে এটাতে 37, তারপরে এটাতে হচ্ছে 38, তারপরে 39 বাদ, 40, তাহলে এখন হবে 40, তারপরে হলো 41, তারপরে হলো ফাইনালি 42। আমরা প্রথমটাতে করলাম স্যার। হ্যাঁ, পরের গুলো কি আমরা করব না? পরের গুলো করব না, পরের গুলোতে কিচ্ছু করা লাগবে না। জাস্ট এই যে আপডেট লেভেল আছে না, এখানে একটা ক্লিক করলেই সব হয়ে যাবে। আমি আপডেট লেভেলে ক্লিক করে দিলাম, দেখেন পরের গুলোতে সব ফাংশনগুলো আমার বসে গেছে। আবার কাজ শেষ স্যার। আপনার আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার প্রধান শিক্ষকের স্বাক্ষরটা স্ক্যান করে এখানে বসা দিতে চান সেটাও করতে পারেন। এখন মেজর একটা কাম বাকি রয়েছে স্যার, সেটা হলো যে আমার এই যে প্রথমে যে আমি 3টা ভাগ নিলাম স্যার, হ্যাঁ, এটার কিন্তু আমার এই লেখাগুলো দেখা যাচ্ছে না? এখন আপনি তো এটাকে প্রিন্ট করার পরে এখানে কাটবেন, কেটে এটা দিবেন মনে করেন খলিল স্যারকে, এটা দিবেন মনে করেন যে আপনি মকবুল স্যারকে, এটা দিবেন মনে করেন টুলু সরকার ম্যামকে। তাহলে তাদের নামের এখানে যদি রেখাটা দেখা যায়, খুব খারাপ দেখা যায় না এটা? তো আমরা এই খারাপ যেন দেখা না যায় সেজন্য আমরা এটা ক্লিক করলাম, এই যে এখানে এটাতে ক্লিক করলাম স্যার। দেখেন ক্লিক করার পরে আমরা টেবিল লেআউটে গেলাম, সরি টেবিল ডিজাইন দেখেন টেবিল ডিজাইন যাওয়ার পরে দেখেন বর্ডার আছে, এখানে বর্ডার এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে যে নো বর্ডার আছে, এই নো বর্ডারে আমরা ক্লিক করে দিব। দেখেন বর্ডার নাই, বর্ডার চলে গেছে। আছে কি বর্ডার? এখন আমরা এই সোজা সুন্দর করে কাটলে আর কোনো বর্ডার আমাকে সমস্যা করবে না। আমার কাজ ফাইনালি শেষ। আমি Ctrl+S দিয়ে সেভ করলাম আগে। এখন আমি চলে যাব আবার এই মেইলিংসে ক্লিক করলাম, ফিনিশড অ্যান্ড মার্কস এর ড্রপ ডাউনেতে ক্লিক করলাম, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে অল সিলেক্ট আছে, আমি যদি ওকে ক্লিক করি তাহলে আমার ওখানে যতগুলো নাম আছে সবগুলাই চলে আসবে। আর যদি নির্দিষ্ট একটা রেঞ্জ দিতে চাই আমি, যে ফ্রম এত থেকে এত, সেটাও দিতে পারেন। তো আমি আপাতত অলেই থাক, আমি ক্লিক করি, দেখি 3 জনের নাম আমি লিখছি, তাহলে আমি ওকে ক্লিক করলাম। একটু অপেক্ষা করেন, দেখেন প্রথমে এগুলো আসছে কেন? আমি এটা এক্সেল ফাইলে প্রথমে লিখেছিলাম স্যার, হ্যাঁ, এই জন্য এটা আসছে। তারপরে এটা যে টাইম লিখেছিলাম, তারপরে হলো এই টাইমটা চলে আসলো, এইখান থেকে আমার হলো রুটিন শুরু, এই যে এখান থেকে রুটিন শুরু। আমি যদি ওখানে 2 সিলেক্ট করে দিতাম তাহলে এখানে 2 থেকেই দেখাইতো আর কি। ঠিক আছে, এই যে দেখেন খলিলুর রহমান ক্লাস রুটিন 2025, স্যারের যে সাবজেক্টগুলো দিয়েছিলাম সেই সাবজেক্টগুলোই আসছে। তারপরেটাতে দেখেন মকবুল স্যারেরটা আসছে, ক্লাস রুটিন স্যারের যে বিজ্ঞান আর হিসাব বিজ্ঞান দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে টুলু সরকার আমার গণিত দিয়েছিলাম, মনে আছে আমার, দেখেন সব গণিতগুলোই আসছে চমৎকারভাবে। আসছে না স্যার? পরেরগুলো দেখেন ফাঁকা আসছে, কারণ পরেরগুলো কোনো নামও লিখি নাই, কোনো সাবজেক্টও আমি সিলেক্ট করি নাই, এই জন্য পরেরগুলো ফাঁকা আসছে। আমার 30 পর্যন্ত ছিল, 30 পর্যন্তই আছে এখানে। বুঝতে পারছেন স্যার? জিনিসটা কি খুব মজার না? এখন যদি আমরা এটাকে পিডিএফ করি, এখানে ফাইলে ক্লিক করে আমি যদি এখানে এক্সপোর্ট ক্লিক করি, করার পরে ক্রিয়েট পিডিএফ, আপনি কত থেকে কত পর্যন্ত পিডিএফ করতে চান? যেমন আমার প্রথমটা কিন্তু একটা কোনো রুটিন না, তাহলে আমি প্রথমটাকে বাদ দিব। তাহলে বাদ দেওয়ার জন্য কী করবেন? এই যেখানে অপশন আছে, আপনি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পেজেসে ক্লিক করবেন, এখানে পেজেস আপনি কত থেকে 1 থেকে ধরবেন না, আমি 1 বাদ দিব, তাহলে 2 থেকে ধরবেন। কত পর্যন্ত আছে? ধরেন আপনার 20 পর্যন্ত আছে, আপনি 20 দিবেন, দিয়ে জাস্ট ওকে ক্লিক করবেন, তাহলে আপনার 1 নম্বরটাকে আর নেবে না। ঠিক আছে, এরপরে আপনি এখানে একটা নাম দিবেন, নাম দিয়ে পাবলিশে ক্লিক করে দেবেন। আচ্ছা, আমি ধরেন নামটা দিয়ে দিলাম আপনাদেরকে ফাইনালি দেখানোর জন্য, আমি পাবলিশে ক্লিক করে দিলাম, এটা পাবলিশ হয়ে যাবে। এখন একটু অপেক্ষা করেন, আমি যেহেতু 20 পর্যন্ত নিয়েছি একটু সময় নেবে। এই দেখেন প্রথমটা বাদ গেছে, খলিল স্যার থেকে শুরু হয়েছে। এখন এটাকে আপনি প্রিন্ট করে এখান থেকে কেটে প্রতিষ্ঠান প্রধানের সিলসই নিয়ে আপনি দিতে পারেন। আর এইগুলোকে আপনি আরও ছোটো করতে পারেন, আর একটু ছোটো করলে নিচে আর একটু জায়গা হবে আর কি। স্যার আমার মনে হয় বিষয়টি বুঝতে পেরেছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন স্যার। এখন আমি শেয়ারটা অফ করে দিচ্ছি, সময় খুব বেশি নাই, আপনারা যদি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আজকে আমরা এই পর্যন্তই শেষ করব, আর বাকি যেটা আছে আমাদের শিডিউল অনুযায়ী বাকিটা হবে ইনশাআল্লাহ।